এত পারফেক্ট ভাবে ফুচকা মুই নিজের হাতে বানাইতে পারবো এটা তুমি কোনো সময় কল্পনাও করতে পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে ফুচকা খাইতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, কিন্তু বাড়িতে কেউ নাই, তাছাড়া বাজার অনেক দূরে, সন্ধ্যার পর যাওয়াটা ঠিক হইবে না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ঘরেই বানানো শুরু করে দিছি ফুচকা। মোর অনেক ভয় ভয় লাগতেছিল যে আমি পারফেক্ট ভাবে ফুচকা বানাইতে পারবো নাকি পারবো না, কারণ কোনো সময় এর আগে আমি বানাই নাই। প্রথমেই চুলায় আলু আর ডিম হেদ্দ বহাই দিছি, আর এদিকে আমি আদার ডো বানাইতে লেগে আদা লইয়া লইছি। ফুচকা বানাইতে লেগে আদার ডো পারফেক্ট বানাইতে লাগবে, নাইলে কিন্তু ফুচকা ফুলবে না। আদার ভিতরে অল্প একটু ধইনা গুঁড়ি, জিরার গুঁড়ি, নুন আর অল্প একটু সাদা তেল দিয়া পানি ছাড়াই ভালো করে মাখো মাখো করে নিতে হইবে। যে সময় মনে হইবে সবকিছু আদার লগে ভালো করে মিশে গেছে, এখন নরমাল পানি দিয়া, বেশি শক্ত না নরম না, এরকম একটা ডো বানাইয়া ডাইকা থইতে হইবে। আদা সেট হইতে থাক, এদিকে মুই মোর বাকি কামগুলো সারিয়ে হেলাই। আলু হেদ্দ হয় না, এই লেগে ভাবলাম যে টকটাই আগে রেডি করে হেলাই। টক বানানোর লেগে দোকানে যে 5 টাকা করে তেঁতুল পাওয়া যায়, ওইটাই মুই নিছি, কারণ ওইটার ফ্লেভার মধ্যে অনেক ভালো লাগে। এটা রেডি আচারের মতন থাকে, যার কারণে টক বানাইতে বেশি ঝামেলা লাগে না। তেঁতুল ভিজাইতে থুইয়া দুইটা হুগনা মরিচ স্টাইলে গুঁড়া করে লইতে আসিলাম, আর এখন তিতুলটারে ভালো করে পানি দিয়ে গোলাই লইতে আসিলাম। তেঁতুল গোলানোর পরে এর ভিতরে দিয়ে দিছিলাম যে হুগনা মরিচ গুঁড়ি করে রাখছিলাম ওইটা। এখন অল্প একটু বিলাতি ধনিয়া পাতা আর নুন দিয়ে লাড়াচাড়া করে নিলেই রেডি মগুর টক। দেখো কতটা লোভনীয় লাগতেছিল, মোর তো এখন আবার খাইতে মন চাইতেছে। এখন তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা একটু দেখতে থাও। আমি আগের ভিডিও দিয়ে 2টা কমেন্ট পড়েছি। সাইফাসিপো ব্লগ আপু নতুন পোস্ট করো না কেন? একটু সমস্যায় ছিলাম, যার কারণে কিছুদিন নতুন পোস্ট করা হয় নাই। জি মাক্তার আপু, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তুমি অনেক দূর এগিয়ে যাও, দোয়া করি।